আগে বুঝতে দিন ব্যাপারটা তো আমি জানি না, বুঝতে দিন। ঠিক আছে, তিলক করে আসতে বারণ করছে। গরমের ছুটির আগেও বলা হয়েছিল যে তিলক করে আসা যাবে না। গরমের ছুটির পরে স্কুল খুলেছে, আমি স্কুলে এসেছি, তো ভাস্বতী নামে এক ম্যাম আমাকে বলেছিল, কেন তিলক করে স্কুলে এসেছিস, তোকে বারণ করেছি তাও কেন এসেছিস। আমার বাবা মা বলেছিল তিলক করে আসতে, তাই আমি এসেছি। ম্যামকে বললাম যে কোন কারণে তিলক করে স্কুলে আসবো না আর তিলক করে স্কুলে আসা যাবে না। ম্যামকে বলেছি এটা লিখিত করে সিগনেচার করে দিন, তো তখন ম্যাম সিগনেচার করে দিল না, আর বললো এটা কোনো কথা, অনেক রকম কথা বললো, আর ভয় আমার হাত পা কাঁপতে লেগেছে। তুমি কাউকে বলেছিলে? আমরা এসেছিলাম ম্যাডাম, হ্যাঁ উনি এসেছিলেন। উনি এসে বলেন যে আমার মেয়ে তিলক করে বুঝতে দিচ্ছেন না, তার কোনো ব্যাপার না, তবুও ম্যাডামটা বলছে তুমি করিয়ে আসিও, কিন্তু অত ভিড় করে চোখে পড়ে এরকম না হয়, যেন সব দিক ইয়ে হয়, এইরকম একটা কথা বলি। আমি তো একবারও বলিনি যে পড়ে আসা যাবে না বা কিছু, এরকম তো কিছু নেই, না ওরকম কোনো এরকম কিছু ব্যাপার নেই। আপনি কি কথা বলবেন? ঠিক আছে, আমি বলি আপনাকে, এটা ভুল বুঝাবুঝি হয়তো হচ্ছে। হ্যাঁ, বাচ্চা হয়তো কি হয়তো বেশি রিয়াক্ট করে ফেলেছে। শিক্ষিকারা কখনোই এমন বলবেন না। কারোর কোনো, আমাদের দেশ হচ্ছে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, এই যে কোনো বাড়াবাড়ি আমিও বলবো, আপনারাও এটা লাভ নেই। এটা আপনি শুনে নিলেন, হ্যাঁ, এটা নিয়ে কোনো সমস্যা হবে না, আমি নিজে পারবো। আমাদের আইসি স্যার বললেন যে আমি দায়িত্ব নিচ্ছি, এরপরে কোনো অসুবিধা হবে না। কেউ হয়েছিল বলতে এই গরমের ছুটির আগে অনু নামে একটা মেয়ে পড়াশোনা করে এখানে, তো তাকে বলেছে যে তিলকমালা পরে যেন না আসে, তো বলেছে না আসে। তারপর তো স্কুল ছুটি হয়ে গেল, স্কুল ছুটির পরে আবার স্কুল খুলেছে, তবে তিলকমালা পরে এসছে। তো বলছে তোকে এত বারবার বলেছি তিলকমালা পরে আসবে না, তবু আবার কেন পরে এসছিস। তো শোনেনি, তো আমাকে ফোন করেছিল, করে বললাম ঠিক আছে গার্জেন যাক যে কথা বলো হেড ম্যাডামের সঙ্গে, যখন কথা বলে তখন বলছে হ্যাঁ তিলক পরে আসবে, কিন্তু দেখা যেন না যায়, এরকম কথা বলেছে। এখন উনি অস্বীকার করছেন যে না আমি এরকম কথা বলি না, আমি বলছি তিলক পরে আসবে সেটাই বলেছি। আমি বললাম, তো তখন স্যার বললো যে না অসুবিধা নেই, আর কোনো অসুবিধা নেই। তখন বললো না সে তিলকমালা পরে আসবে, আমরা কেউ কিছু বলবো না। এই লাস্ট এই অবধি স্যার নিজে দায়িত্ব নিলেন। ম্যাডাম কি বললেন? ম্যাডাম বললেন না এরকম আর হবে না, এবং কে বলেছে আমি জানি না, আমি যদি জানতাম আমি না করতাম, কিন্তু এরকম আর হবে না। আপনার নাম? আমার নাম হচ্ছে গোবিন্দ দাস। ভাগ্যিস এটা হচ্ছে তিলকমালা কেস। যদি এটা বোরখা কেস হতো, আমার মনে হয় ওই নাম সংকীর্তনের মাধ্যমে যে প্রতিবাদ হয়েছে আজকে, মানে আজকেরই ভিডিও এসছে আমার কাছে, তো ওটা হতো না। যদি এটা বোরখা বা হিজাব কেস হতো, যদি এইরকম কোনো বাধা আসতো স্কুলের তরফ থেকে, এতক্ষণ স্কুল বিল্ডিং ভাঙচুর, ইট বৃষ্টি এইসব হয়ে যেত। তো এটা অবশ্যই হিজাব বা বোরখা কেস নয়, এটা তিলকমালা কেস। এই ছাত্রী তিলকমালা পরে বিশ্বাসী, পরিবার বিশ্বাসী, তো তাকে নাকি মানা করা হয়েছিল। তো সেটা নিয়ে বিতর্ক। তো তার যে প্রতিবাদটা, সেটা দেখুন ইসকনের তরফে লোকজনেরা যারা গিয়েছিলেন তারা নাম সংকীর্তন করে স্কুলের সামনে গিয়ে প্রতিবাদ করেন ঠান্ডা ভাবে, এবং তারপর স্কুল কর্তৃপক্ষের সঙ্গে একটা বৈঠক হয়, আলোচনা হয়, পরিস্থিতি জানার চেষ্টা হয়। ছাত্রী তো বলে যে আমাকে মানা করা হয়েছিল, আমি আবার এসছি, আবার এইরকম হচ্ছে। তারপরে স্কুলের যিনি শিক্ষিকা, তার সঙ্গে দেখলেন কথা হলো। এখন যারা ছিলেন এখানে, মানে যারা গিয়েছিলেন, বললেন যে এখন অস্বীকার করছেন, কিন্তু এরকম একটা ঘটনা ঘটেছিল। তো যাই হোক, এটা হচ্ছে মুর্শিদাবাদ রঘুনাথগঞ্জ উচ্চতর বালিকা বিদ্যালয় এই ঘটনা ঘটেছে। এখন দর্শক কি বলবেন?
আপনারাই বলুন, আমি আর কিছু বলছি না, যা বলার আপনারাই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন। আরামবাগ টিভিতে।